এই ইঁদুর যখন আমাদের বাড়িতে ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে। সেটা ভালো ভালো জামা কাপড়ও হতে পারে, বই খাতাও হতে পারে। আর এই ইঁদুর বাড়িতে ঢুকলে পুরো বাড়ি কিন্তু নোংরাও লাগে। তাই এই ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য আমরা কি করি, বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি। কিন্তু সেগুলোও কি আমাদের শরীরের জন্য ভালো? একদমই ভালো নয়। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, তাহলে কেমিক্যালযুক্ত ওষুধ কিন্তু একদমই ব্যবহার করবেন না। একবার হলেও আমার এই ঘরোয়া টিপসটি ব্যবহার করে দেখুন। ভালো করে টিপসটি দেখে নেন, তারপরে ব্যবহার করে দেখুন। 100% আপনাদের বাড়ি থেকে যত ইঁদুর আছে সব পালিয়ে যাবে, আর বাইরে থেকে কোনো ইঁদুর কিন্তু ঢুকবে না। আর এই রেমেডিটা বা এই টিপসটা একবার যদি বানিয়ে নেন, 1 মাস আপনাদের আর বানাতে লাগবে না। তো দেখুন, এর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ট্যাবলেট। আজকে আমরা এই ট্যাবলেট দিয়েই কিন্তু আমাদের বাড়ি থেকে সব ইঁদুর তাড়িয়ে ফেলবো। তো একটা ছোট্ট প্লেট নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ ট্যাবলেট। যে ট্যাবলেটগুলো আমাদের সকলের বাড়িতে থাকে, আমরা এগুলো বেকার ভেবে ফেলে দিই। মানে যে ডেট ফেল হওয়া ট্যাবলেট বা ওষুধ আছে, সেগুলো আমরা সাধারণত বেকার ভেবে ফেলে দিই ডাস্টবিনে। কিন্তু এগুলো ফেলে না দিয়ে একবার হলেও ব্যবহার করে দেখুন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে ট্যাবলেট। এবার কি করব, এই ট্যাবলেটগুলোকে খুব ভালো মতন গুঁড়ো করে নিতে হবে। তো তার জন্য আপনারা যে কোনো একটা ভারী জিনিস দিয়ে এই ট্যাবলেটগুলো খুব ভালো করে প্রথমে গুঁড়ো করে নেবেন। আর এই রেমেডিটা একবার যদি বানিয়ে নেন, তাহলে ইঁদুর আপনাদের বাড়িতে আর কখনোই আসবে না। এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কেননা এই ট্যাবলেটের মধ্যে একটা স্মেল থাকে, এটা আপনারা যখন গুঁড়ো করবেন তখনই বুঝতে পারবেন। বা আমরা যখন ওষুধ বা ট্যাবলেট খাই, তখন তো আমরা বুঝতেই পারি তার মধ্যে একটা স্মেল থাকে, আমাদেরই তা খেতে ভালো লাগে না। কেননা একটা তেতো ভাবও থাকে, তো সেই জন্য আমাদেরই খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমরা এখানে আজকে ট্যাবলেট ব্যবহার করছি, যেটা খেয়ে ইঁদুর কিন্তু আর আমাদের বাড়িতে থাকবে না। এই ট্যাবলেটগুলো আমরা সাধারণত ফেলে দিই যখন এগুলো ডেট ফেল হয়ে যায়। তো ডেট ফেল হওয়া গেলে ট্যাবলেটগুলো আমরা খাই না, সেগুলো ফেলে দিই। কিন্তু সেগুলো ফেলে না দিয়ে এইভাবে একবার কাজে লাগিয়ে দেখুন আমার কথাতে। তো দেখুন, এটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। যতটা সম্ভব ততটা এখানে গুঁড়ো করে নেবেন। এবার এই ট্যাবলেটের মধ্যে কিছু জিনিস মেশাবো, যার কারণে এর পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে, আর ইঁদুর 100% আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো দেখুন, এখানে নিয়ে নিয়েছি ভিমবার। তো একটা ভিমবার সাবান থেকে সামান্য একটু এইভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবেন। ভিমবার সাবান কখনোই কিন্তু ইঁদুর খেয়ে সহ্য করতে পারবে না, এটা হয়তো আপনারাও জানেন। যদি ভিমবার সাবান না থাকে, তাহলে একটু ডিটারজেন্ট পাউডারও এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো যে কোনো একটা দিয়ে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। এবার এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো কিছুটা পরিমাণ খাওয়ার সোডা। তো হাফ চামচ থেকেও একটু কম খাওয়ার সোডা নিলেই হবে। এবারে খাওয়ার সোডা আর ডিটারজেন্ট পাউডার আর যে ট্যাবলেটটা আছে, সেটা একসাথে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা এমনি রেখে দেব। তারপরে এর জন্য আরেকটা জিনিস বানাবো, যার কারণে ইঁদুর কিন্তু এটাকে খেতে আসবে। যদি আমরা এটাকে এইভাবে রেখে দিই, ইঁদুর কিন্তু কখনোই খাবে না। তো তার জন্য দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গমের আটা। তো 1 থেকে 2 চামচের মতন গমের আটা নিয়ে নিলেই হয়ে যাবে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনি আর গমের আটা ইঁদুর খেতে কিন্তু খুবই ভালোবাসে। সেই জন্য এই চিনি আর গমের আটা অবশ্যই কিন্তু একবার ব্যবহার করবেন। আর তার সাথে সামান্য একটু ঘি কিন্তু অবশ্যই দেবেন। তো এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের যে স্মেল, সেটা কিন্তু ইঁদুর মানে সেই স্মেলেই কিন্তু ইঁদুর খেতে আসবে। ঘিয়ের স্মেল কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়ায়। সেই জন্য এখানে একটু ঘি ব্যবহার করবেন, আর এখানে কিন্তু কোনো জল ব্যবহার করবেন না। এভাবে ভালো করে এটাকে হাত দিয়ে প্রথমে চটকে চটকে এভাবে মাখাতে হবে। আর এভাবে মাখাতে মাখাতেই দেখবেন এটা খুব ভালো মতন মানে এরকম একটা ডো তৈরি হয়ে যাবে। যে এমন নয় যে এটা মাখানো যাবে না। তো ঘিটা একটুখানি বেশি দেবেন, যেন এটা এভাবে মাখানো যায় আর একটা ডো তৈরি হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু কোনো জল আজকে আমরা ব্যবহার করব না। এটা কিন্তু আমরা পুরোপুরি মাখবো না, ঠিক এরকমই থাকবে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন, এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেপার। তো যে কোনো পেপার, বাড়িতে অনেক পেপারই আমাদের থাকে, যেগুলো আমরা সাধারণত প্রত্যেক দিনই ডাস্টবিনে ফেলে দিই। তো সেই ধরনের পেপার এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিতে পারেন। 5 থেকে 6 পিস নিয়ে নেবেন। আর এই পেপারগুলোকে দেখুন এইভাবে 4 পিস করে আমি কেটে নিচ্ছি। মানে একটা পেপারকে একটু ছোট্ট ছোট্ট পিস করে 4 কোণা করে পেপারগুলোকে কেটে নিচ্ছি। তো পেপারগুলো এইভাবেই 4 কোণা করে প্রথমে কেটে নিতে হবে। আর এই পেপারগুলো কেটে নিলেই কিন্তু ইঁদুর
খেতে আসবে, কেননা ইঁদুর পেপার কাটতে খুবই পছন্দ করে। তো সেই জন্য এই পেপার অবশ্যই নেবেন। পেপার না দিলে অন্য জিনিস বা অন্য কোনো খাবার দিলে ইঁদুর হয়তো সেটা খেয়ে পালিয়ে যাবে। সেই জন্য পেপার নেবেন। পেপার কাটতে কাটতে ইঁদুর কিন্তু এটা খাবে। তো কিভাবে এটাকে ইউজ করবেন, তো চলুন, পেপার কিছু আমি এখানে কেটে নিয়েছি। এবার পেপারগুলোকে এইভাবে রেখে দেব, আর তার উপরে এই যে আমরা ওষুধের যে রেমেডিটা বানিয়েছিলাম সেটা অল্প অল্প করে পেপারের ঠিক মাঝখানে এইভাবে করে দিয়ে দেব। তো এইভাবে প্রথমে অল্প অল্প করে সব পেপারের মাঝখানে এইভাবে দিয়ে দেবেন। আর এইভাবে দিয়ে একটু হাত দিয়ে একটু চ্যাপটা করে নেবেন, মানে একটু হাত দিয়ে ছড়িয়ে দেবেন। তো দেখুন, এভাবে আমি পুরো পেপারের মাঝখানে এগুলোকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে পুরো পেপারগুলোতেই দিয়ে দেব। আর এই রেমেডিটা যদি আপনারা একবার বানিয়ে নিয়েছেন, তাহলে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের বাড়িতে একটাও ইঁদুর থাকবে না। কেননা এর স্মেল বা একে খেয়ে ইঁদুর কিন্তু কখনোই সহ্য করতে পারবে না। স্মেল তো বেরোবে না, কেননা এখানে আমরা যেহেতু ঘি ব্যবহার করব, সেই জন্য স্মেল একদমই ইঁদুর পাবে না। কিন্তু এটা ইঁদুর খেতে আসবেই আসবে, কেননা এখানে যেহেতু আমরা ঘি ব্যবহার করছি, আটা, চিনি ব্যবহার করছি, সেই জন্য ইঁদুর এটাকে খেতে আসবেই আসবে। তো এবার ঘি আর আটাটা কিভাবে দেবেন, তো এটাকে এইভাবে দেওয়ার পরে হাত দিয়ে একটু এভাবে চেপে দেবেন। তারপরে এই যে আটাটা এর ওপরে এইভাবে দিয়ে দেবেন। এই আটাটা ওপর থেকে এমন দেবেন যেন নিচের যে আমরা রেমেডিটা দিয়েছি সেটা যেন পুরোপুরি ঢাকা পড়ে যায়। তো ঠিক এইভাবে দিতে হবে, আর এটাকে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে যেন ভেতরে যে রেমেডিটা আছে বা নিচের যে রেমেডিটা আছে সেটা যেন ইঁদুর দেখতে না পায়। আর ইঁদুর যখন এটাকে দেখতে না পাবে বা স্মেল যখন এটা না পাবে, তখন আটা, চিনি আর ঘিয়ের যে স্মেল সেটা ইঁদুরের নাকে যখন যাবে, তখন ইঁদুর এটা 100% খেতে আসবে। আর যেহেতু এখানে পেপার আছে, সেই জন্য পেপার কাটতেও ইঁদুর ভালোবাসে, সেই জন্য ইঁদুর এটাকে খেতে আসবেই আসবে। আজ না হলে কাল কোনো না একদিন ইঁদুর এটাকে খাবেই খাবে। তো এইভাবে বানিয়ে আপনারা যে কোনো জায়গায় রেখে দেবেন। তো দেখুন, যেভাবে আমি বানাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু বানাবেন। দুটো জিনিসকে একসাথে কিন্তু মিশিয়ে দেবেন না, তাতে কিন্তু কি হবে, ঘিয়ের স্মেলটা অতটা ইঁদুর পাবে না। সেই জন্য ওপর থেকে এইভাবে এটাকে হালকা করে রেখে দেবেন আর ঢাকা দিয়ে দেবেন ভালো করে। আর এইভাবে রাখার পরে তারপরে এটাকে কোথায় কোথায় রাখবেন, বাড়িতে যেখানে যেখানে মনে হয় ইঁদুর আসছে বা ইঁদুরের উৎপাত এই জায়গায় বেশি, তো সেই জায়গায় এগুলোকে রেখে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন একটা শুকনো রেমেডি, এটা কিন্তু কখনোই খারাপ হবে না। সেই জন্য আমি বললাম এটাকে একবার বানিয়ে নিলে 1 মাস এখন নিশ্চিন্তে আপনারা থাকতে পারবেন। 1 মাস পর্যন্ত এটা খারাপ হবে না। আর ইঁদুর যদি আপনাদের বাড়িতে 1 মাস না আসে, তাহলে আশা করি আর কখনোই ইঁদুর আপনাদের বাড়িতে আসবে না। এটাকে খাওয়া মাত্র ইঁদুর কিন্তু বাইরের দিকে ছুট মারবেই মারবে, কেননা এর মধ্যে যে জিনিসগুলো আমরা মিশিয়েছি ইঁদুরের আশা করি পেটে কখনোই সহ্য হবে না। তার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে, আর পেটের মধ্যেও একটা গড়বড় শুরু হবে। তো কখন এটাকে দেবেন, তো একবার দিয়ে দেবেন। তো রাতের বেলায় যেদিন দেবেন, রাতের বেলায় এভাবে দিয়ে দেবেন, তাহলে হয়তো সেই দিনই ইঁদুর এটাকে খেতে পারে। আর সেদিন যদি না খায়, তাহলে পরের দিন সেই জায়গাতে রেখে দেবেন, বা গ্যাস ওভেনের তো উপরে তো রাখা যাবে না, এগুলোকে সরিয়ে দেবেন। বাকি যে জায়গাগুলোতে রেখে দেবেন সেগুলোতে সেইভাবে সারাদিন রেখে দেবেন। সেইভাবে রেখে দিলে কি হবে, ইঁদুর কখনো না কখনো এটা খাবে। আর রাতের বেলায় রান্না করে গ্যাস ওভেনের ওপরে এইভাবে দিয়ে দেবেন। এটা প্রত্যেক দিনই আপনাদেরকে করতে হবে। এটাকে অন্য জায়গায় সরিয়ে রেখে দেবেন, আর রাতের বেলায় রান্নাঘরে গ্যাস ওভেনের ওপরে এইভাবে দিয়ে দেবেন। ইঁদুর তো যাবেই যাবে, তার সাথে যদি বাড়িতে আরশোলা হয়ে থাকে, রান্নাঘরে যদি আরশোলা হয়ে থাকে, সেটাও কিন্তু চলে যাবে। কেন, আরশোলা দেখবেন খাওয়ার খোঁজে রাতের বেলায় বেরিয়ে আসে, আর যখনই আরশোলা এটাকে খাবে তা সেও কিন্তু সহ্য করতে পারবে না। সেও তখন ছটফট হয়ে বাইরের দিকে বেরিয়ে যাবে, অজ্ঞান হয়ে পড়ে যাবে। তো দেখুন, এই যে আমি দিচ্ছি, ফ্রিজের নিচে বা কোনো টেবিলের নিচে বা আলমারির নিচে বা খাটের নিচে যে কোনো জায়গায় দিতে পারেন। আর এইসব জায়গায় দিলে সারাদিন এটাকে আর সরাতে লাগবে না। সারাদিন এইভাবে রেখে দেন, ইঁদুর যদি বাড়িতে থাকে যাবেই যাবে, তার সাথে আরশোলা যদি থাকে সেগুলোও চলে যাবে। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।